Oppo A95 মিড রেঞ্জ বাজেটের আরেকটি নতুন সদস্য। এটি ওপোর 2021 সালের বাজেটের সেরা ডিজাইনওয়ালা স্মার্টফোন। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 22,990 টাকায় পাওয়া যায়। তো আজকে আমি এই ফোনটি সম্পর্কে সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেখে নিই ফোনটির মেইন আকর্ষণে কী রয়েছে। 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেল, ক্যামেরা সেকশন রয়েছে রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল এবং প্রসেসর সেকশনে রয়েছে Qualcomm Snapdragon 662 Octa-core এবং ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আল্ট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্সিং করা যাক। তো ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে যা রয়েছে: ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, সিলিকন কেস, 33 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল এবং Oppo A95 ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে 2021 সালের এটি ওপোর সবথেকে সেরা এবং সুন্দরতম ডিজাইনওয়ালা স্মার্টফোন। ফোনটির রেয়ার প্যানেল রয়েছে রেডিয়াল গ্রেডিয়েন্ট কালার, ফলে দেখতে আরও চমৎকার লাগছে। ফোনটি টোটাল দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্লোয়িং রেইনবো সিলভার এবং গ্লোয়িং স্ট্রে ব্ল্যাক। ফোনটির থিকনেস হচ্ছে 7.95 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 175 গ্রাম। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম ইজেক্টর পিন, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। ফোনটির উপরের সাইডে কিছু নেই। ফোনটির নিচের সাইডে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে ফোনটিতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটির পজিশন একদমই ঠিকঠাক রয়েছে এবং এটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, প্রতিবারই সঠিকভাবে আনলক করতে পারছিল। সেই সাথে ফোনটিতে দেওয়া হয়েছে ফেস আনলক সিস্টেম, যেটিও খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির স্পিকার কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির বটমে থাকে স্পিকার কোয়ালিটি খুবই সুন্দর সাউন্ড পেয়েছি। ইভেন 100% ভলিউমে কোনো প্রকার সাউন্ড থেকে ডিস্টরশন পাওয়া যায়নি, খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারছিল। ডিসপ্লে সেকশন, ফোনটিতে দেওয়া হচ্ছে 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল, 16 মিলিয়ন কালার, 409 পিপিআই ডেন্সিটি এবং পিক ব্রাইটনেস 800 নিটস। ডিসপ্লেটির চিনস এবং বেজেলস এরিয়া খুবই চিকন রাখা হয়েছে এবং ডিসপ্লেটির টপ সেন্টার লেফট পজিশনে সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা, যেটিকেও খুবই ছোট রাখা হয়েছে। ফোনটির মাল্টি টাচ স্ক্রিনের কথা বলতে গেলে 8GB র্যামের জন্য ভারী অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করা যাচ্ছিল, সেই সাথে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সোয়াইপ করা যাচ্ছিল খুবই ফাস্ট এবং কোনো প্রকার প্রবলেম ছাড়াই। ফোনটিতে দেওয়া হয়েছে ওয়াইড ওয়ান L1 সাপোর্ট, যার ফলে সকল প্ল্যাটফর্মে ফুল এইচডিতে ভিডিও স্ট্রিম করা সম্ভব হবে। ক্যামেরা সেকশন, ফোনটির রেয়ার প্যানেল দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.7 এবং বাকি দুটি হলো 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর, যাদের অ্যাপারচার হচ্ছে 2.4। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে বা লো লাইট কন্ডিশনে খুবই চমৎকার ছবি ক্যাপচার করা যাচ্ছিল। ছবির শার্পনেস, ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পেয়েছি। অপরদিকে 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের কথা বলতে গেলে পুরাই ফালতু দুটি সেন্সর দিছে। এক কথায় এই দুটি ক্যামেরা মোটামুটি মানের ছবি ওঠে। এখানে এই 2 মেগাপিক্সেল ক্যামেরার বদলে একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে বেস্ট হতে পারত। ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, তবে কোনো প্রকার অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন না থাকায় হালকা একটু নড়লেই ভিডিও শেকি হয়ে যাচ্ছিল। এবং ফোনটির ফ্রন্টে দেওয়া আছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, যেটিও খুবই ভালো মানের ছবি ক্যাপচার করতে পারছিল। ওভারঅল বলতে গেলে ফোনটির ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো, বাট যদি এখানে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া থাকতো তাহলে খুবই বেস্ট হতো। কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার সেগমেন্টকে নিয়ে। ফোনটির প্রসেসর সেকশনে রয়েছে Qualcomm Snapdragon 662 11 ন্যানোমিটার Octa-core, যার 4টি কোর হচ্ছে 2 GHz Kryo 660 গোল্ড মডেলের এবং বাকি 4টি কোর হচ্ছে 1.8 GHz Kryo 660 সিলভার মডেলের এবং একে পাওয়ার করছে Adreno 610। ফোনটির র্যাম রয়েছে 8GB এবং স্টোরেজ রয়েছে 128GB। র্যাম টাইপটি হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপটি হচ্ছে UFS 2.1। ফোনটির স্টোরেজ রিড স্পিড হচ্ছে 470 Mbps/সেকেন্ড এবং রাইট স্পিড 286 Mbps/সেকেন্ড। ফোনটির বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 2,07,760 এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 311 এবং মাল্টি করে 1321।
কথা বলি ফোনটির গেমিং পারফরমেন্সকে নিয়ে। ফোনটিতে পাবজি গেমটিতে হাই গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেটে খেলা যাবে, তবে বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে স্মুথ গ্রাফিক্স হাই ফ্রেম রেটে। গেম পেলে বেশ ভালোই ছিল, যদিও প্রাইস বিবেচনায় এই প্রসেসরটি আমার কাছে অনেকটা কমই মনে হয়েছে, আর একটু ভালো প্রসেসর দিলে বেস্ট হতো। তবে ফোনটি দিয়ে কল অফ ডিউটি গেমটি খেলার সময় মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলা যাবে। কল অফ ডিউটি গেমটি পাবজি থেকে অনেক ভালো খেলা যাচ্ছিল, এবং সেই সাথে ফোনটিতে আমরা এসপাল 9 গেমটি প্লে করি, যেটি ডিফল্ট সেটিংসে প্রথমে একটু টুকটাক লেগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাচ্ছিল, বাট সময়ের সাথে সেটি অনেক কমে গেছিল। ওভারঅল বলতে গেলে ফোনটির গেমিং পারফরমেন্স মোটামুটি বেশ ভালোই ছিল, যদিও এটি গেমিং প্রসেসর নয়। আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য নয়, বাট আপনি যদি টুকটাক গেম প্লে করে থাকেন এবং সেই সাথে একটি ভালো ক্যামেরা ফোন দরকার, তাহলে এই ফোনটিকে আপনি নিতে পারেন। কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং বক্সে পাবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটিকে এই চার্জারটিকে দিয়ে ফুল চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে। নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং হেভি ইউজে 8 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ওভারঅল বলতে গেলে ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই চমৎকার ছিল। তো এত সময় পর্যন্ত আমরা ফোনটি সম্পর্কে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে আপনার মতামত আমাকে জানাতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং ফার্স্ট টাইম আমার ভয়েস শুনে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।